নামাজ পড়লাম না, আল্লাহ কয় লেখিস না। কিও যখন আমি আমল করি তখন আমার কয় লেখ 10 গুণ বাড়ে লেখ। যখন গুনাহ করলাম রে আল্লাহ কয় লেখিস না, একটু রাখ একটু রাখ। হাই রে জোহর পড়লাম না, আল্লাহ কয় রাখ। এই যে আসরের তো টাইম আছে, দেখোস না কাজাটা আদায় করলে মাফ করে দিয়া। মাগরিব নামাজটা পড়লাম না, আল্লাহ কয় রাখ আর একটু রাখ। এসা নামাজও পড়লাম না, ফেরেশতারা কি গো 5 ওয়াক্ত তো পড়লো না, লিখতাম নি। আল্লাহ কয় আর একটু রাখ। দেখোস না শোয়ার আগে কোনোভাবে আমি আল্লাহরে শুধু একবার আল্লাহ করে ডাক দিই। কোনো ফাঁকে একবার আল্লাহ করে ডাক দেয়নি। আমরা তোর সময় ভুল আল্লাহ করে ডাক দিয়ে লাই। নামাজ পড়লাম না, কিছুই পড়লাম না, খেয়ালের বলে আল্লাহ কয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ কয়ে ফেরেশতারা দেখছো তীরে আমার হাবিবুল্লাহর উম্মত আমার ডাক দিছে রে। ও ফেরেশতারা তাড়াতাড়ি লেখ রে, শুধু আজকের গুনাহ না রে, সারা জীবনের গুনাহগুলো একটা পাল্লা রাখলাম। আজকে যে মায়া কইরা আমার বান্দায় আমারে ডাক দিছে, এটা রাখলাম ওই অন্য পাল্লায়। রওজাতুল মুনাওয়ারায় হাবিবুল্লাহ রোজার দিকে রে মায়ার নজরে তাকায়া একটা মানদণ্ড তৈরি করে দেখলাম। আল্লাহ শব্দটাই ভারী ভারী দেখা যায়। আজকের গুনাহ না, সারা জীবনে গুনাহ মাফ কইরা রে আমার বান্দার রে জান্নাতের খাতার মধ্যে লেখা দে রে। হাত তুলে বলি আল্লাহু আকবার। রুটি নিজের জন্য সকাল বেলায় ফকির আছে, একজন ফকির দরবেশের মতো লোক দরজার মাঝে করাগত করলো, কেউ আসুনি আসুনি, আমি ক্ষুধার্ত, কিছু খানা মরে দিবান। কথাটা শুই না মহিলা বারো হইল। খেয়াল করেন হাতের মধ্যে এখনো রুটি গুলো লওয়া। এই পাগলা রুটি দেখা কয় মা, ও মা গো দেশ না আমার রুটি দে। ওই কিসের কারণে 12 বছর পর্যন্ত আজকে খাই না, আল্লাহর কসম করে বলে দেই একটা রুটি দিয়া আমার কলিজাটা ঠান্ডা বানায়া দিবি, আর একটা সন্তান দিয়া তোর কলিজাটা ঠান্ডা বানায়া দিয়াম। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আপনার আল্লাহ তো গোস্ত খাইতো কইছে, কিন্তু কোন সাইডের গোস্তটা, কি সিনার গোস্তটা বেশি পছন্দ করে না রানের গোস্তটা বেশি পছন্দ করে? আমি তো এক সাইডের গোস্ত না মাত্র দিলাম, কোন দানের গোস্তটা আমাদের খুদাই পছন্দ করে দেন। ছুরিটা আবার দেন, আবার এই বগলে ঢুকে দেখো এখান থেকে উদ্দুর নেন, ফাওটাও ঢুকে দিছে এখান থেকে উদ্দুর নেন। এইভাবে গাঁটতে গাঁটতে রে অঙ্গটা কাইটা রে, এবার পাগলার যে নিঃশ্বাস চলে যায়। একটু তৈরি করেন গিল্লাই যান, গাটটা যেই মাত্র ফিরাইবে আল্লাহ কয় মুসা রে তোর পরে যাওয়া লাগতো না রে, এই জায়গায় শুধু ইরজিগি ইলাল্লাহ, আর তোর পরে যাওয়া লাগতো না রে, এই জায়গায় খোদার দিকে তাকা রে। তোর উত্তর দিতে তোর খোদায় রেডি রেডি, তোর খোদায় কি বলবি বল, তোর কের উত্তর লাগবো। আনছি তো আমার গুস্ত আনছি, উত্তর দেন। আল্লাহ কয় মুসা তুমি না সুস্থ সবল, তুমি যে গোস্ত দিলা না নবী হওয়ার পরেও, তোমার ভাই না ছিল সেও তো দিল না, আরেকটা পাগল ওরে গোস্ত যেই আল্লাহ খাইতো না রে, আল্লাহু আহাদের ব্যাখ্যায় তো কিছুই নাই। গোস্ত যে খাইতো না এই পাগলায়ও জানে, শুধু নামটা শুনছে, নামটা শুই না রে মুসা। আমি রহমানের নামটা, রহমান গোস্ত খাইতো না, পাগলায়ও জানে রে, শুধু রহমানে খাইব, রহমানের নামটা শুই না রে পাগল হইয়া যার অঙ্গ প্রত্যঙ্গটা তছনছ কইয়া জ্বালায়া লাইতে পারে রে,
এই রকম পাগলারা যদি আপনার ঘরে রে 12 বছর না 24 বছর পরেও পাঙ্গা কুফাল জোড়া লাগায় দেয়, আমি আল্লাহ আল্লাহ হাত তুলে বলুন আল্লাহু আকবার। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। বানাইতে পারতো, সুলাইমান নবীর উম্মত বানাইতে পারতো, আল্লাহ চাইলে আমারে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতো, ঈসা নবীর উম্মত বানাইতে পারতো। ওরে আমার আল্লাহ যেই সকল নবী রাসূলদেরকে টাইটেল দিলেন, যেমন মূসা পাইল কালিমুল্লাহ, ঈসা নবী পাইল রুহুল্লাহ, ইব্রাহিম নবী পাইল খলিলুল্লাহ, তুমি আর আমি কোন নবীর উম্মত একটু চিনে যাও। ওই নবীর উম্মতরাই পারে রে সারাটা রাত ঠান্ডায় থাইকা নবীর শান শুনতে পারে রে, ওই উম্মতেরা নবীর জন্য জীবন দিতে পারে রে। একটা বার শুনে যাও, হাই রে সকল নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আসার পর কার্যক্রম করার মাধ্যমে, আর আমার নবী টাইটেল কবে রে কবে রে? এটাই বুঝাই তুমি আর আমি কোন নবীর উম্মত। আল্লাহু আকবার। আমার নবীর পজিশনটাকে শুনে যাও। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ইব্রাহিম নবীর টাইটেল হলো খলিলুল্লাহ। এই কথাগুলো বলে অনেক ভালো লাগতে হবে, কারণ এগুলো কোরআন থেকে বলার এছাড়া কোনো সুযোগ নাই। নবীদের কোনো কথা বলতে গেলে সরাসরি কোরআন থেকে বলা লাগে। কষ্ট হচ্ছে আপনাদের? ক্ষমা চেয়ে শুধু কথাটা বললাম। আমি শুকুর আদায় করব, এরপরে শুধু বলবো ইশকে রসুল অন্তর রেখে নামাজ পড়ো, পীর মাশায়েখ ধরো, যথেষ্ট। বেশি কথা বলবো না, শুধু একটা পয়েন্ট কথা বলবো। দরবারে আমরা কেন আসি? পীর মাশায়েখ প্রযোজ্য, এই কথাগুলো একটু শোনা দরকার আছে নি? ও বন্ধু, এই শুকুর নাই, এই জন্য যত সব ঝামেলা। আপনারা যারা মসনবী শরীফ আল্লামা জালালউদ্দিন রুমির কথা শুনলেন, কথাটা বলতাম নিও, ভালো লাগবে। আমি আবার বলি, শুকরিয়া আদায় করলে থাক, আমার ভিতরে ঠিক আছে, শুকরিয়া আদায় করলে নিয়ামত কি বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? কিন্তু আমরা সমাজে হাহাকার কেন? যার একটা বাড়ি আছে আর কেন 10টা বানাইব চিন্তা। এই চাহিদার কারণে যত গন্ডগোল। কথা বলা কেন? চাহিদার কারণে মারামারি। সোনার বাংলায় 1000 টাকার জন্য মানুষ খুন। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য টাকা লাগবে, এই জন্য মারে খুন। কথা বলে না কেন? তাহলে চাহিদা। ও বন্ধুরে, আলেমদের উদ্দেশ্যকে সময় সাপেক্ষে কথা বলো, ইসলামের জায়গা ঠিক রাখো, সোনার বাংলার মানুষদেরকে ইসলামের পথ দেখাও। এখন আগের যুগের কাহিনী বলা লাগবে না, প্রাসঙ্গিক কথা এই জন্য বললাম। তাহলে আমরা যেই কোনো বিষয়ে সুখে দুঃখে ধৈর্য ধারণ করব, শুকরিয়া আদায় করব। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করে সকলে বলো না আমিন। বন্ধুরে বন্ধুরে, তুলে দেখেন এক একজন নবীরা যারা টাইটেল পাইল, সবাই দুনিয়াতে আসার পর এই দুনিয়াতে প্রায় 250 মতো রাসূল ছিল, কিন্তু নিজেও জানতো না উনি যে রাসূল। ওরে মূসা কালিমুল্লাহ নবী এবং রাসূল, কিন্তু মূসা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। অথচ মূসা নবী কিন্তু রাসূলের টাইটেল। হাইর ইব্রাহিম নবী, নবী এবং রাসূল রে, দাউদ নবী, নবী এবং রাসূল রে, আদম নবী, নবী এবং রাসূল রে, ঈসা নবী, নবী এবং রাসূল রে, কিন্তু কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। টাইটেল তো রাসূলকে পায় নাই, তোরে কেমনে পাইলো? আমার আল্লাহ কয় আমি জানি রে, ওয়ারাফানা লাকা যিকরা,
দুনিয়াতে সব নবীরা দুনিয়াতে আরে কর্মের মাধ্যমে টাইটেল পাইল, আর আমার বন্ধুর টাইটেল তোরা শুনে যাও, এখনো দুনিয়াতে আসে নাই। আরে আদম গেল গন্ধব খায় আরে শ্রীলঙ্কার ময়দানে 350 বছর পরে আল্লাহরে বলল, মালিক ও মাওলা ভুল করলাম, অন্যায় করলাম, কত কান্নাকাটি করলাম, ক্ষমা তো দিলা না। ও মাওলা গো, ওই আর সোহাজিমে যখন আমারে বানায়া সব কিছু দেখাইল, আমি দেখলাম তোমার আর সোহাজিমের কাছে একটা নাম লেখা রে, লা ইলাহা ইল্লাল্লাহ রে, লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের মাঝে একটা টাইটেল দেখছি রে, হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামের টাইটেল হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর খাতিরে আদমের প্রতি কি মায়া করা যাবে না? আল্লাহ বলে, কই হইল? মনে পড়ল আমার যখন বানায়া সব দর্শন করতে দিলা, নবী পাকের নামের পাশে টাইটেল হাবিবুল্লাহ, আপনার আরশ আজিমের কাছে বড় মায়া কইরা টাইটেলটা লেখা। আল্লাহ বলে, আদম 350 বছর কানলি রে, তোর কি আগে মনে পড়ে না রে, যেই দিন শ্রীলঙ্কাতে ফাটাইছি রে, ওই দিন যদি আমার হাবিবুল্লাহর নাম লইতি রে, ওই দিনে আরাফার ময়দানে নিয়া রে আমি আল্লাহ হাওয়ার লগে মিলাইয়া দিতাম। তাহলে সব নবীরা দুনিয়াতে আসার পর কর্ম করে টাইটেল, কর্মের মাধ্যমে টাইটেল। আমার নবী এখনো আসে না, আসার আগেই টাইটেল। তাহলে আমরা তো সেই নবীর উম্মত, কথা বলে না কেন? আমরা ওই নবীর উম্মত। এই জন্য বলি, নবীরা নবীদের ক্ষেত্রে অনেক উপরে, কিন্তু একটা টাইটেল আমাদের ওনাদের উপরে। কি কি জানেন? উনার নবীল্লাহ মাসুম নিষ্পাপ। আমার একটা টাইটেল আছে, কি জানেন? আমি আখিরি নবীর উম্মত। আমি আখিরি নবীর উম্মত। আমি মুসা নবীর উম্মত হওয়ার জন্য বলি না, কিন্তু মুসা নবী নবী হওয়ার পরও আমার নবীর উম্মত হওয়ার চেষ্টা করল। আমি ঈসা নবীর উম্মত হওয়ার জন্য বলি না, ঈসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ পাক কবুল করে চতুর্থ আসমান নিয়ে রাখলেন, সর্বশেষ নবী হয়ে না আমার আপনার মতো আখিরি নবীর উম্মত হয়ে আসবে। এই টাইটেলটা আমাদের বড়। ওই যত বড় টাইটেল তত বড় কর্ম তো করলাম না, করি তো বাটপারি। কথা বলে ঠিক না বেঠে? তার মানে আমার টাইটেলে গুরুত্ব না। এ ভাই, বলি ইসরায়েল লোকেরা 500, 600, 700 বছর হায়াত পাইতো, হেতারা চেষ্টা না, চেষ্টা পেলে আখিরি নবীর উম্মত দ্বারা। অথচ যত বাটপারি সব আঙ্গ ভিতরে। কথা বলেন বাবা, হেরা আঙ্গ মতো এতটা উঠছিল না। আমরা বনি ইসরায়েল লোকদের কমসে কম 50 বার ব্যস্ত এরম কিনতে পারিলাম। হেরা সারাদিন যুদ্ধ করতো, রোজাও রাখতো, সারা রাত ইবাদত করতো। হেরা চেষ্ট না, আমরা চেষ্ট। কেন জানেন? প্রথম টাইটেল হলো আমি আর আপনি আখিরি নবীর উম্মত। আল্লাহ বলেছেন শুধু আখিরি নবীর উম্মত হওয়ার জন্য একটা রাত দিলাম তোদেরকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর একটা রাত দিয়েছি, এক রাত শুধু ইবাদত করবি, 1000 বছরের চেয়ে সওয়াব। যা অফার, শুধু আখিরি নবীর উম্মতের কারণে। তো এক রাইতে 1000 বছর, তার মানে 80 বছর এক রাইতে। 1000 মাস, তার মানে 80 বছরের মতো এক রাত। তো এমনি যদি আমরা করতে থাকি, সওয়াব আছে না নাই? রোজা রাখলাম একটা, আল্লাহ লাভ হইতো না, দিয়াম 70টা সওয়াব। নামাজ পড়লাম 5 ওয়াক্ত, আল্লাহ কয় 50 ওয়াক্ত কইছি। এটি শুধু কার্যক্রম বহাল রাখি নাই, সওয়াব বহাল থাকবে। হরবি শুধু 5 ওয়াক্ত, সওয়াব হবে 50 ওয়াক্ত। কেন? কয় আখিরি নবীর উম্মত। আল্লাহ কয় বন্ধুর ক্ষেত্রে যেটা কইবি সেটাই খালি বোনাস, বোনাস।
আপনারা খাসাইসুল কোবরা পড়েছেন না? জালাউদ্দিন সুয়ুতির খাসাইসুল কোবরা আমার কাছে আছে, বইটা দাও, টেপটা দাও। শুধু শুনেন, মুসা নবী যখন আল্লাহর কাছে বলে, আচ্ছা বাবা এই কথা বলে অসুবিধা আছে? সুরে কথা বলে সময় নষ্ট হবে। সুরে কথা বলে, আমি এখন যে কথাগুলো বলছি না এগুলো আপনি সুরে 1 ঘন্টা বলবেন, এই 1 ঘন্টা কথা মাত্র 20 মিনিটে এখন বলতে পারবো। আমি চাচ্ছি কিছু কথা আপনাকে দিব, কষ্ট হবে আপনাদের। এরপরে কথা বলবো, অনেক বাবাকে সুদ দাও না, বাবা সুদ দিব, শুনেন, কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন বাবা, ঠিক নেই যে কথাটা আপনার কাজে লাগবে। আর মুসা নবী তাওরাত পেলেন, মুকাদ্দামা আল্লাহর শুকর পরে লেখাটাই হলো হাবিবে পাকের নাম। শুরুতে আরেক নবী, আল্লাহ এটা এই কোন নবী, এটা কোন নবী গো? যেই নবীর উম্মতের শান আমি মুসার কিতাবে আছে তো আছে, ওই নবীর উম্মতেরও পর্যন্ত নবীর নাম তো আছে, ওই নবীর উম্মতেরও কিছু খাসালতের কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? মালিক শুনে রাখো, তাওরাত কিতাব যারা মোবাইলের মধ্যে ডাউনলোড করে দেখবা, মুসা বললেন আল্লাহ গো, কিছু কিছু উম্মতের কার্যক্রম দেখলাম, যে উম্মতারা যদি একটা সওয়াব করে আল্লাহ ঠেট দিয়ে কয় লেখস না কিল্লাইগা কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতার আল্লাহ কয় লেখ, তাড়াতাড়ি লেখ, রাখ 10 গুণ বাড়াইয়া সওয়াব লেখ, 10 গুণ বাড়াইয়া লেখ। কারণ কি রে, তোরা কি জানোস না হাবিবুল্লাহর উম্মত? ফেরেশতারা বলবে এত স্বজন প্রীতি অন্য কোন নবীর আমলে তো দেখলাম না, কথাই তো কইলেন না, কাজ করতে দিলেন করলাম। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, এরা হাবিবুল্লাহর উম্মত। এই জন্য বলি আলেম যদি আমলওয়ালা না হতে পারো, অন্তত আলেমদেরকে ভালোবাসবেন, পারবেন ইনশাআল্লাহ। পীর মাশায়েখদেরকে ভালোবাসবেন। আমার মূল পয়েন্ট কিন্তু শুকুর আর নবীর ব্যাপারে বলবো, এই জন্য পয়েন্টে কথাগুলো তুলে ধরলাম। আমি প্রধান বক্তা, আমি সব কিছু একটু টাচ করে আপনার মূল কাছে যাইব, কারণ আমার মূল কথা আগে নবী, ওই নবীর ক্ষেত্রে মিশিং ঠিক করো, এরপরে নামাজ পড়ো, বন্দিগিও লাগবো, নবীও লাগবো, পীর মাশায়েখও লাগবো। এই জন্য টাচ করে কথাটাকে বলে যাই, মূল সাবজেক্ট শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়বে। এটা শিখার লাইগা দরবারে যাইলাম বন্ধুরে। এবার একটা বোঝায়া যায়, ওই যে বললাম ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন, ওলি আল্লাহর দরবারে কেন যাই, এই কথাটা বললে এরপর অন্যদিকে চলে যাব। আপনারা মালিক বিন দিনারের নাম শুনলেন, ইরাকের একজন বড় গ্র্যান্ড মুফতি মালিক ইবনে দিনার। খেয়াল করবেন, নামাজ লাগবে আমার, এটা বলছি। এ মালিক বিন দিনার একদিন কবরস্থান দিয়ে হেঁটে যায়, দেখলেন 2 জন লোক কি যেন লেখালেখি করে। খেয়াল করেন, সালাম দিয়া বললে কে গো, আপনারা কে? ওরা বলে আমরা ফেরেশতা। কি লেখেন? কারা জান্নাতি কারা জাহান্নামী তালিকা চলতেছে। তো মালিক ইবনে দিনার এর ফেরেশতারা তার জানলেও জানে না। ওরা বলে দেখেন তো জান্নাতের লিস্টের মধ্যে মালিক ইবনে দিনার নামের কোন লোকের নাম আসেনি। শুধু এই জন্য বলি, পীর মাশায়েখদেরকে ভালোবাসা নামাজ পড়বেন। এত বড় ওলি আল্লাহ হওয়ার পরেও নামাজ ছাড়ে না, তাহলে আমরা ভক্তবিন্দুরা কেমনে চললাম? এই কথাটা বলে আমি আমার কথার মধ্যে ফিরে যাব। ভাই রে, ফেরেশতারা কয় না, মালিক ইবনে দিনার নামের কোনো লোক নাই। সঙ্গে সঙ্গে কান্না শুরু করলো, সান্না আবার একটু দেখেন, কয় নাই। কয় না থাকলে না থাকুক, একটু দেখেন না। অত আমি জান্নাতের লিস্টে আমার কোনো নাম নাই, কিন্তু আমি জান্নাতের লিস্টের যারা প্রথম সারির আছে আলেম ওলামা কয় হ্যাঁ, এদের কোনো খাদেম, এদের কোনো সহযোগী, এই হিসাবও মালিক ইবনে দিনারের নামটা জান্নাতের খাতায় কি লেখা যায়নি? আমি আলেম না, উনি বলতেছে আমি জান্নাতি না, তবে আমি আলেমদেরকে বড় ভালোবাসি।
জান্নাতীদেরকে বলো ভালোবাসি, ওই আলেমদের জান্নাতীদের পীর মাশায়েখদের খাদেম ভক্ত হিসাবে নামটা কি লেখা যায় না? কত বড় ওলি আল্লাহ হওয়ার পরে কথা কয়। আল্লাহ এইমাত্র কইল, পিছে তাকিয়ে দেখলো এরা নাই, ওদাও হয়ে গেল। মালিক ইবনে দিনার চোখের পানি ফালাইয়া কানলো, খানা নাই দানা নাই, হাইরে এবার মসজিদের ভিতরে না খায়া ইবাদত করতে করতে ঘুমাইয়া গেল। স্বপ্নের মধ্যে দেখলো ওই দুইজন ফেরেশতা আইসা বলেন, মালিক পাগলা রে, খানা কি জন্য বন্ধ করলি রে? ওরে পাগলা রে, দুনিয়ার হালতের খাতার মধ্যে রে তোর নাম নাই রে, কিন্তু রহমানের খাতার মধ্যে যায়া দেখি রে জান্নাতের লিস্টে তোর নামটা আগে রে। ও পাগলা, এই জন্য বলি যত বড় হই না কেন আমল কিন্তু সবার জন্য। কথা বলা ঠিক না বেঠে? ওই আমল কইরা কবরে যাওয়া দরকার আছে না নাই? এবার আসুন ৩য় নম্বর অপশনের ভিতরে বাবা শুকুর করবেন। আবার দেখুন হাবিবুল্লাহর উম্মত কত বড় আমরা, এই টাইটেলে কথা বলতে গিয়া ওই আল্লাহ আর মুনকার নাকিরের কথাটা আইলো। আল্লাহ লেখেন 10 গুণ বাড়াইলাম। এবার বন্ধুরে আমি কোরআন পড়লাম মাত্র শব্দ একটা, শব্দ ভয়াম একটা, আল্লাহ কয় 10টা বাড়াইয়া লেখ, 10টা বাড়াইয়া লেখ, লেখ লেখ। এবার বন্ধুরে গেল আমলের কথা, ফজর নামাজ পড়লাম না, আল্লাহ কয় লেখিস না। কিও যখন আমি আমল করি তখন আমার কই লেখ, 10 গুণ বাড়াইয়া লেখ। যখন গুনাহ করলাম রে আল্লাহ কই লেখিস না, একটু রাখ, একটু রাখ। হাই রে জোহর পড়লাম না, আল্লাহ কই রাখ, এই যে আসরের তো টাইম আছে, দেখোস না কাজাটা আদায় করলে মাফ করে দিয়া। মাগরিব নামাজটা পড়লাম না, আল্লাহ কই রাখ, আর একটু রাখ। এসা নামাজও পড়লাম না, ফেরেশতারা কি গো 5 ওয়াক্ত তো পড়লো না, লিখতাম নি, আল্লাহ কো আর একটু রাখ। দেখোস না শোয়ার আগে কোনোভাবে আমি আল্লাহরে শুধু একবার আল্লাহ করে ডাক দেন। কোন ফাঁকে একবার আল্লাহ করে ডাক দেয়নি। আমরা তোর সময় ভুল আল্লাহ করে ডাক দিয়ে লাই, নামাজ পড়লাম না, কিছুই পড়লাম না, খেয়ালের বলে আল্লাহ কয়ে ঘুমায় গেল। আল্লাহ কয়ে ফেরেশতারা দেখছো তীরে আমার হাবিবুল্লাহর উম্মত আমার ডাক দিছে রে, ও ফেরেশতারা তাড়াতাড়ি লেখ রে, শুধু আজকের গুনাহ না রে, সারা জীবনের গুনাহগুলো একটা পাল্লা রাখলাম। আজকে যে মায়া কইরা আমার বান্দায় আমার ডাক দিছে, এটা রাখলাম ওই অন্য পাল্লায়, রওজাতুল মুনাওয়ারায় হাবিবুল্লাহ রোজার দিকে রে মায়ার নজরে তাকায়া একটা মানদণ্ড তৈরি করে দেখলাম আল্লাহ শব্দটাই ভারী ভারী দেখা যায়। আজকের গুনাহ না, সারা জীবনে গুনাহ মাফ কইরা রে আমার বান্দার রে জান্নাতের খাতার মধ্যে লেখা দে রে। হাত তুলে বলি আল্লাহু আকবার। কেন কেন কেন? আখির নবীর উম্মত হওয়ার কারণে। কথা বলা ঠিক না বেঠে? তাহলে ওই নবীর উম্মত হইয়া জায়গায় জায়গায় মাইর খায় কেন? কুফালের কারণে, হাইচ্ছতের কারণে, মুনাফিকির কারণে। কথা বলুন ঠিক না বেঠি? ইসলামের সবচাইতে বড় ক্ষতি কিন্তু কাফের বেঈমানরা করে নাই, সবচাইতে বেশি ক্ষতি করলো মুসলিম নামের মুনাফিকেরা। মাওলা আলীকে কে হত্যা করলো? মুনাফিকেরা। ওমরকে কে হত্যা করলো? মুনাফিকেরা। উসমানকে যারা শহীদ করলো এরা 40 দিন জামাতে নামাজ পড়লো ওনার ঘরের সামনে। তলে ইসলামের সবচেয়ে ক্ষতি করলো মুনাফিকেরা। হা তলে আখির নবীর উম্মত হইয়া এতগুলো লাভ, তলে সেই নবীর আওলাদদেরকে মোহাব্বত করলে আরো লাভ আছে না? অথবা আছে না নাই? এই ধরনটা বোঝানো চললাম। এবার বিপদে আপদে আমার আল্লাহ বললেন ওয়াল আসরে, আল্লাহ সব সময়ের শপথ কাটল। কথা শুরু, কষ্ট হবে আপনাদের? চলবো নি আজকে ইনশাল্লাহ। কোরআন থেকে কথা, আল্লাহ বললেন ওয়াল আসর,
আল্লাহ নিজেই আপনার শপথ কাটার কি দরকার, সময়ের কসম। অথচ কসম করা ঠিক না। আল্লাহ নিজে কসম কাটলেন কেন? কয় তোরা কিরা কসমকে বেশি প্রাধান্য দেস, এই জন্য তোদের সিস্টেম দিয়ে তোদেরকে কসম কাটলাম। ইন্নাল ইনসানা লাফি, সব মানুষ দুর্বল। আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, যত বড় গাদ্দার ইসরায়েল নাসারা বলেন, দুর্বল। তাহলে সফলকে চিনা দরকার আছে না নাই? এই সফলটা চিনার লাইগা 12:30টার তালাইকে বক্তারে গালি না দিয়া বইসা রইলাম। ওই আল্লাহ দেখাইয়া দিল সূরাতু তাওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহবুল কুফরা আলাল ঈমান। যদি আমার নবীর ঈমানের বিরুদ্ধে কেউ যদি কুফরকে অবলম্বন করে, আর বন্ধু হইলে তার সাথে সম্পর্ক রাখা যাবে না। কথা বলুন ঠিক না বেঠে? এখন তো তাহলে বুঝলাম আমরা মানুষকে ভালোবাসবো, এটাও কিন্তু নবীর মোহাব্বতে হতে হবে। কথা বলা ঠিক না বেঠে? কারণ আমি আগের প্রথম এসেই বললাম মোহাব্বতের নাম হলো ঈমান, আর ওই ঈমানকে জান্নাত পর্যন্ত নিতে গেলে যে গাড়িটা লাগবো ওটাই হলো বন্দিগি। কথা বলে না কেন? বুখারী বর্ণনা পাইলাম আন আনাসিন, কষ্ট হচ্ছে আপনাদের যে একটা হাদিস বলে, এত রাত একটু একটা হাদিস পড়লে ভালো লাগবে, কষ্ট হবে আপনাদের। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরতে আনাস থেকে বর্ণনা পাইলাম। এবার বলুন, সুন্নি অভ্যাসকালী নবী নবী শান গায়, কই থেকে আইছো দিদি, কই থেকে দলিলগুলো পাইলাম? আমি কিন্তু শুকরে কথায় এই আয়াত থেকে তুলে চলে যাব। তো সুন্নি বক্তা তো একটু বদখাসালত, যতই সাবজেক্ট লই কিন্তু নবীর কদমে ঘুরে ঘুরে লইয়া যায়, কবির কদমে ঘুরে ঘুরে লইয়া যায়। জামিয়াতে প্রশ্ন করা হলো, এতবার আমি যাই, এত সাবজেক্ট দিলে আমার রাখতে পারে না, আমি খালি এটা ঘুরাইছিলাম নূর নবীর কদমে। এখন একজন ফিরসা বুজুর আসলো, কই তার খাসালত খারাপ। জামিয়ার একজন শিক্ষক কয় খাসালত খারাপের মধ্যে এটা যে নবীর প্রেমিক সুন্নি, এটাই তার বড় পরিচয়। যত সাবজেক্ট দিবি এই পাগল ছাগল রাখতে পারতি না, রাত সিরগা আমেরিকা হইলো মদিনার দিকে যাবে। কারণ আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ 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 আমায় তৌফিক দাও যাইতে নবীর বাড়ি। কত কথা রইল জমা বলবো আরি আরি, উম্মতের মায়ায় রে শুয়ে কাঁদে কে, উম্মতের মায়ায় রে শুয়ে যে কাঁদে কে, নূরুন আলা নূরে রে। ঠিক না বেঠে? ওই কথাটা বলে আমি কথার মধ্যে চলে যাই। আনাস বললেন, মনে রাখবেন, এক যুবক এসে, আনাসের বর্ণনায়, এক যুবক আইসা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলো দলিল থেকে হাদিসটা বের করলাম, এটা সুন্নিদের সালান, মাতা সাআতুন, বলুন না কেমনটা কখনো হবে? আমার নবী বললেন, পাগলা, ক্বালা ওয়া ইলাকা ওয়া মা আদাতু লাহা, তুই যে কিয়ামতের প্রশ্ন করে তোর কি সালান আছে? পাগলা কয় না না। ক্বালা মা আদাতু লাহা, এগো আমার কোনো সম্বল নাই। তাহলে কেন প্রশ্ন করলি? পাগলা কয় ইল্লা ইল্লা, শুনে রাখেন কি ইল্লা লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, সম্বল হলো একটা। কয় কি রে? কয় নূর নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটাই হলো সম্বল। ওরে বাজিতপুরের বন্ধুরে, সোরারচুরের বন্ধুরে, একটা বাজে কেন নবীর সাঙ্গাই রে, একটা বাজে ঠান্ডায় কম্বল গলায়
কিল্লাইগা নবীর কদমে আইলি রে? কেন আওলাদের রাসূলদেরকে ভালোবাসি রে? এই ভালোবাসার দলিল 1450 বছর আগে আমার নবী দিয়ে গেছে। আল্লাহ কইল মায়ার নবী গো, সালান হলো একটা, বড় কইরা দেই, সালান হলো একটা, আপনি নবীরে ভালোবাসি। আমার নবী বইল পাগলা কলা আন্তা মামান আহবাবতা, যে যারে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসর। দলিল তোলে ভাইছিনি? তাহলে আমরা তো নবীরে ভালোবাসি, নবীর সঙ্গে হাসর হইলে চিন্তা আসেনি? চিন্তা আসেনি? তাহলে এবার তাহলে নবীর ভালোবাসলাম, বন্দিগির কথা পাইলাম, আসুন শুকরিয়া করা দরকার আছে না নাই? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরে, আল্লাহ সময়ের শপথ করে বলল সব মানুষ দুর্বল, সব মানুষ ক্ষতিগ্রস্ত। কি গো, সবাই যদি দুর্বল হয়, সবলকে আল্লাহ কয় আছে আছে, সবল হলো মাত্র কয়েকটা লোক। কারা? ইল্লাল্লাযিনা আমানু, শুধু সফল তারা যারা ঈমানদার। তাহলে বেঈমানরা সফল নয়, ইহুদির বাচ্চারা সফল নয়, খ্রিস্টানরা সফল নয়, সফল হলো মুসলমানেরা। ঠিক না বেঠিক? মুসলমানরা শুধু সফল বলে মানি না। এই মুসলমানের সাইন আল্লাহ প্রত্যেকটা জায়গায় মুসলমানরা জান্নাতের কথা বলে নাই। সব মুসলমান জান্নাতি না, কিন্তু সব ইমানদার জান্নাতি। যারা ঠান্ডার ভয় যায় গিয়া, এরা মনে জান্নাত আগে ভয়ে গেছে। কেন? যাক যাক, অসুবিধা নাই, কপালে থাকতেইব তো, থাকতেইব। সবাই নসিবে জুটতো না, বাবার মতো মুরব্বিটি বয়ে রয়েছে, ভালো লাগতেছে। ইমানদারেরা শুধু জান্নাতে, সব মুসলমান জান্নাতি না। কারণ এই মুসলমানের সাইনবোর্ড লাগায়া মাজার বাঙ্গারও এক গ্রুপ আছে। তো তোরা আবার কিসের মুসলমান? কেরে বুঝলাম তো, যদিও তোরা মুসলমান, তোদের রক্তের ভিতরে ইহুদিদের রক্ত জমানো। তোরা ইমানদার না, তোরা আউট অফ সিলেবাস। সিলেবাসে কারা? এদেরকে চেনে দাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদাররা, ঈমান আনার পর ওয়া আমিনু সলিহাত, সলিহিন যারা হইবে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা সত্যবাদী আর যারা ধৈর্যশীল, একমাত্র তারাই সফল। কথা বলুন ঠিক না বেঠে? এখানে সবুর ইখতিয়ারে কথা আছে, এটাই হলো শুকুর যারা করব, ধৈর্যশীল তো তারাই হইব। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে এই লাস্টের এই চন্দ্র থেকে আসলাম, একটা পয়েন্টে দুইটা পয়েন্ট পাবেন। এক নাম্বার, শুকরিয়া আদায় করলে আল্লাহ ভাঙ্গা কোফাল জোড়া লাগায়। দুই নাম্বার হলো ওলি আল্লাহ চাইলে অঘটন ঘটে। ঠিক না বেঠি? এক ঢিলে দুই পাখি মেরা, খেয়াল করবেন। দলিল কি? মসনবী শরীফ ২য় খণ্ড, আল্লামা জালালউদ্দিন রুমির চমৎকার লেখা। মসনবী শরীফ খুলে দেখবেন, ভালো লাগবে। ওখানে একটা ছন্দ তুলল, এই ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, আয়াতগুলো পড়ে লেখা এই কথাগুলো তুলল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জবানায় একজন মহিলা আয়েশা, ওনার কাছে বিনয়া কান্দে গো, বড় বিনয়া কান্দে। মুসা নবী কি রাগী নবী না ঠান্ডা নবী? আর আবার কি নবী? শুধু কি রাগ নেই, যখন রাগ উঠতো ফাগরি দিয়া আগুন ধাউ ধাউ করে জ্বলতো। মহিলারা বললেন, মা ও গো মা, খেয়াল করলে আধা ঘন্টায় কতটা শেষ হয়ে যাবে। কান্দো কেন গো, কান্দো কেন গো, কি জন্য আইলাম? মহিলা সালাম দিলেন, কথাটা সালাম দিল গো, বললেন হুজুর আপনি না আল্লাহর লগে কথা কন? কয় হ্যাঁ। আল্লাহর সাথে কথা কননি? কয় হ্যাঁ। আপনার এই দরকার কেন? হুজুর আমি অভাগিনীর কুফল কিন্তু বেশি ভালো না। কি জন্য ভালো না? হুজুর গো একবার বলুন না, সন্তান দেওয়া সন্তান না দেওয়ার এই ইচ্ছাটা হলো কার? আরে কথা বলেন কার? ও হুজুর আজকে 12টা বছর হলো আমার বিয়ে হলো, কিন্তু আমার আল্লাহ আমার এখনো একটা সন্তানের মুখ দেখায় না। আমি অভাগিনী,
প্রথম 3-4 বছর স্বামীটাও ভালো ছিল, এখন আমার স্বামী আইতে যাইতে মানসিক আঘাত, শারীরিক আঘাত, রাস্তায় বের হইতে পারি না। মহিলারা দেখলে বন্দা বইলা গালি দেয়, কুযাত্রা বইলা গালি দেয়। বাজিতপুরের বন্ধুরে, কোনো সন্তান যদি কোনো মা বাবার না হয়, তাহলে তুমি যে বন্দা বললা, অলক্ষী বললা, ইমানটা আসেনি। কারণ সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র ইচ্ছা হলো আল্লাহর। তাহলে তুমি মস্কারি করা অধিকার তুমি কই পাইলা? কিছু কিছু শব্দ আছে যেগুলো উলুহিয়াত, একমাত্র স্রষ্টার লগে কালেকশন, ওইগুলো মস্কারি করো মানা ইমান থাকবে না। কথা বলে ঠিক না বেটি? আছেন এমন মানুষ, যেমন সিলেটের বিশ্বনাথের এমপি সাহেব, এত টাকার মালিক, ওকে ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে এই জন্য বললি, কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। ঠিক না বেটা? তুমি কাউরে দিলা 10টা বাড়ি, একটা সন্তান দিলা না, আছে না নাই? আবার কাউরে 10টা সন্তান দিছো, থাকার জায়গা দিলা না। কথা বলে না কেন? কাউরে 10টা বাড়ি দিছো, একটা সন্তান দিলা না। কাউরে 10টা সন্তান দিছো, থাকার জায়গা দিলা না। টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছো বরে, কিন্তু মইরা গেলে কান্দে কইরা কবরে কে নামাবে রে। তুমি কার কলিজায় আঘাত দিছো, মনের মানুষ কাইরা লইয়া, কাউরে অল্প বয়সে রাখছো বিধবা বানাইয়া। তুমি নির্দোষেরে রাখছো দয়াল কিশোর গঞ্জে আয়, আবার অপরাধ করিয়া রে কেউ ঘুরে সর্বদায়। নদীর একুল ভাঙ্গো ওই কুল গড়, এই নিরে তোর খেলা, সকাল বেলার দনির বানাও ফকির সন্ধ্যা বেলা রে। ওই খোদা তো আজকে দেখতেছে আমাদেরকে। দেখিনি দেখিনি, শুধু দেখে না, ইন্নাহু আলিমুন বিজাতি সুদূর, অন্তরটা আল্লাহ জানে। কথা বলা ঠিক না বেঠিক? ও এখন তো একটাও ভাজে না। আরেকটা কথা বলবো বাবা, বলবো, আপনাদের বেশি কষ্ট দিয়ে যাই না, প্রয়োজনে আমি কষ্ট করি। আপনারা আসলে ভালো লাগতেছে, আপনারা পীর মাশায়েখদেরকে ভালোবাসেন। বিশেষ করে এখানে হুজুর কেবলা বসা আছে এত ঠান্ডা দিয়ে, আসলে আল্লাহ পাকের অসীম দয়া। এই জন্য আমি কোরআন থেকে কথাটা বলবো, শুকুর আর ধৈর্য থাকলে আপনার কাছে নামাজ পড়তে ভালো লাগবে, অহংকার থাকবে না। যে ইবাদতে রিয়া কম, অহংকার কম, ওটা কবুল হয়ে যায়। কথা বলো ঠিক না বেঠে? তাহলে আল্লাহর আমার বন্ধুরা, মহিলাটা কি বলল, হুজুর মুসা নবী গো, আমার 12 বছর হইল, কোনো সন্তান আদি হয় না, লোক সমাজে মুখ দেখাইতে পারে না, রাস্তায় বের হইতে পারে না, উঠানো বের হতে পারে না, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। তুই আহা করিস না বেটা, তুই কোন দিকে যাই জানি। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র মুর্শিদের কারণে। ঠিক না বেটা? তোরা তেল মারিস, তা কথাটা আগে বলি ভাইয়েরা। এবার মুসা নবী বললেন, ঘটনা কি? ঘটনা কি? তো তোমার সন্তান হয় না, আমার কাছে আসছো কেন? মহিলা বললেন, মুসা আপনি আল্লাহর সাথে কথা বলেন, হ্যাঁ একটু আল্লাহর জিগাইবেন নি, অবাগিনীর কুফলে আসলে কোনো সন্তান আদি আসেনি কেন? কেন আর ভালো লাগে না? 12টা বছর হয়ে গেল, এই অপেক্ষায় ছিলাম কবে হইব। কোনো ডাক্তার আর বাকি রাখলাম না,
কবিরাজ বাকি রাখলাম না, সর্বশেষ নিরুপায় হইয়া আপনার কাছে আইলাম। ও মুসা নবী গো, আপনি না আল্লাহর লগে কথা বলেন, একটু আমার কথাটা জিগাইবেন। ওই মহিলার কুফলে আসলে কোনো সন্তানাদি আসেনি, যদি থাকে একটা সিদ্ধান্ত নিব, না থাকলে ভিন্ন সিদ্ধান্ত। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ধৈর্য কারে বলে শুনো। মুসা নবী গেলেন, মা তুমি আগামীকাল সকাল বেলায় আসো, আল্লাহর কাছে কি জিগাইব? আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলা জানে কি জানে না? হাই রে বিড়বিড় করে, বিড়বিড় করতে আছে কা সন্তান দিলে কি আপনার কম বলি দিতেন 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 ওকে বেডের কেন রয়েছে? আল্লাহ কয় মুসা কি বলবা সেইটা কো, সেটা কো, ফিরবির করো গিল্লি তোমার বদন ভান্ডারে সন্তানের অভাব নাই, কান্দাও কিনলে মহিলাটার। আল্লাহ কো যেটা কইতে আইছে সেটা কও। মহিলা কি কইছে? মুসা নবী কয় মহিলার কপালে আসলে কোনো সন্তানাদি আসেনি, একটা সিদ্ধান্ত দেন, জ্বালা ভাল লাগে না। আল্লাহ কয় মুসা জানাইয়া দে রে, এই মহিলার কপালে কোনো সন্তানাদি আমি আল্লাহ রাখি না। সন্তানাদি হবে? মুসা নবী বেজাক আল্লাহ তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর সিদ্ধান্তের উপরে আর কোনো কথা চলবে? বেজার হয়ে আসলো। সকাল বেলায় নবাগিনী হাজির, ডাকে আল্লাহর নবী কই গো? অবাগিনীর কি অ্যান্সার দিবেন দিয়া যান। মুসা নবীকে ঘরে তো আর ফলে থাকতে লাভ নাই, সিদ্ধান্ত তো জানানো হবে। মুসা নবী বললেন, মা মাগো সত্যটা বলে যাই গো মা, তোমার কোফালে কোনো সন্তানাদি আল্লাহ রাখে নাই। মহিলাটায় মুস্কি হাসি দিয়া বলল আলহামদুলিল্লাহ। এই ফেস শুরু হয়ে গেছে। কি গো মা, তুমি যে আলহামদুলিল্লাহ বললাম তো কি কইতাম? 12টা বছর ঘুরলাম, আর ডাক্তার দ্বারা যাওয়ার লাগতো না, কষ্ট করার লাগতো না, একটা সিদ্ধান্ত নিতে পাইলাম। এই জন্য শুকরিয়া আদায় করলাম। আর ভালো লাগে না, অত্যাচার আর ভালো লাগে না, খরচ আর ভালো লাগে না, এখন একটা সিদ্ধান্ত নিতে পারিলাম। মহিলাটায় শুকুর আদায় করলো, বাড়িতে গেলেন, স্বামীর কাছে বলল, স্বামী সামনে সান্ত্বনা দিল, পিসকিনার স্ত্রীর জন্য ষড়যন্ত্রের ফাঁদ বানাইল। ফান থেকে শুন হইলে আমরা দেশের মা বোনরা তোমার ভাত খাবো না। 12টা বছর যন্ত্রণার পরও এখনো স্বামীর সংসারের জন্য পাগল। কি শিকার আছে রে কিশোরগঞ্জের বাবারা, কি শিকার আছে? কথাগুলো শুনে যাও। হ্যাঁ, তোরে রুটি বানায় 3টা, 2টা রুটি স্বামীর জন্য, 1টা রুটি নিজের জন্য। সকালবেলায় ফকির আছে, একজন ফকির ধর্মেশের মতো লোক দরজার মাঝে করাগত করলো, কেউ আসুনি আসুনি, আমি ক্ষুধার্ত, কিছু খানা মরে দিবান। কথাটা শুই না মহিলা 12 হইল। খেয়াল করুন, হাতের মধ্যে এখনো রুটিগুলো লওয়া। এই পাগলা রুটি দেখা কয় মা, ও মা গো দেশ না আমার রুটি দে। ওই কিসের কারণে 12 বছর পর্যন্ত আজকে খাই না। আল্লাহর কসম করে বলে দেই, একটা রুটি দিয়া আমার কলিজাটা ঠান্ডা বানাইয়া দিবি, আর একটা সন্তান দিয়া তোর কলিজাটা ঠান্ডা বানাইয়া দিয়াম। হাত তুলে বলুন আল্লাহু আকবার। এবার কইবেন তোরা কেরিমা বক্তা আনছত, আল্লাহ কই হইতো না, এক হাগলে কইবেন হইব, তোর এরিমা বক্তা আনছত মাহফিল বেজার লাগাইতি, ঠিক নেই? এবার যত সামনে যাইব বাইক নিয়ে যাইবেন, হইয়া থাকতে ওই জায়গা হুন তৈব, জ্বালাম নেরন বাড়বো, ঠিক নেই? ঠিক নেই? করে এবার কি আগ্রহ হয়েছে কেমনে ফলন হইল? আল্লাহ কইতো না, ফাগলা কইব, ভেজাল সমাধান লাগবে নি। তাই তারা বাজাক না, আমরাও বাজাম একটু পরে, তবে হেতা করে বাদ দুটোর লই আরাম করে প্রেমিকের ফ্যাম লইয়া
কথা বলা ঢেলা বেঠে ফিরমা শেখদের সামনে আমরা বাদ্যটা পছন্দ করি না। হ্যাঁ, শরীয়তে আমাদের গৌসমাইত মান্ডার দরবারে কিছু ধপ বাজায়, কিন্তু উশৃঙ্খল না, এই আশিপাশি নয়। ইসলাম কখনো শুনেন যে বাদ্য অন্তরে নেফাকতা সৃষ্টি করে এটা হারাম। আর আমরা গৌসমাইত মান্ডার দরবারে যে ধপ বাজাই এটা গরিবের আমাদের আদর্শ, ওটার উদ্দেশ্য ছিল অনেক বড়। আর অজু লাগবো, শুধু এখানে না, বিয়ে তো বাজার লাগে, অজু লাগবো। শুনেন, বিয়ার বাজারে ছেলের বাপ দফের ভিতরে বাড়ি দিয়া কইতে বার হলার বিয়ার মায়ের বিয়া, কথা বলা ঠিক না বেটে? এটির কইতে গেলে অনেক রসবি মশালা কইতে গেলে ঝামেলা আছে, এতে আমি যাইতাম না। শুনেন, তাহলে শরীয়তে বাদ্যডোল হারাম, কিন্তু ওই ক্ষেত্রে ওইটা উনি করলো। আর মহিলাদের কণ্ঠ শরীয়তে শোনা পুরুষের জন্য মোটেই হারাম। আপনারা জানেন রাসূল বুখারী হাদিস, অন্ধ একজন সাহাবী নবীকে সালাম দিল। নবীজি এসে বলেন, এ আয়েশা ভিতরে যাও। কি 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 ভিতরে যাও? কেন কেন কেন? ওই সাহাবী আসতেছে। ইয়া রাসূল, উনি তো দেখে না, উনি তো দেখে না, উনি দেখে না। নবী কয়, তুমি তো দেখতেছো। 2 নম্বর, ওর কণ্ঠ তুমি শুনবা, তোমার কণ্ঠ হয় শুনবো। কোনো মহিলার কণ্ঠ পুরুষে শোনা হারাম। তাহলে ওই জায়গায় উরুসের নাম দিয়া, দরবারের নাম দিয়া নাম দেয় আল্লাহর ফির মাশায়েখদের উরুস মুবারক, কিন্তু গান গা অমুক সরকার, ওই মহিলা হে মহিলা, এই সকল কারণে মাজার ভাঙ্গে। মূলত দোষ আপনাদের, আমরা কিন্তু সহি আছি। ঠিক করেন, মন ছাড়া দাওয়াত দিয়েন না, সত্য বড় লাগবো। আমাদের বদখাসরতের কারণে আজকে সোনার বাংলায় মাজারে হাত দিয়ে তারা সাহস পেয়েছে। যেই সোনার বাংলা কোন নবী রাসূল আসে না, আসছেন পীর মাশায়েখরা, কষ্ট করে 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 কোরআনের প্রচার করলো। আজকে সেই মাজারে ইট ভাঙে আমাদের কারণে সাহস পায়। কথা বলো ঠিক না বেঠে? আপনাদের নেত্রকোনা কোথায় একটা মাজার লুট করছে? কোথায় এটা মাজার লুট করলো না? একটা শেরপুর মাজার লুট করছে, ঠিক নেই? তো আমি কইলাম, বালাই করছে, তারা বালাই করছে। আলাউদ্দিন জিয়াদি হুজুরে মানববন্ধন করতে লং মার্চ। কি লং মার্চ করলেন আপনি ভাই? কেন? আমি ভাই আনুমানিক কয়জন গেছে চোর? তারা কয় 200-300 গেছে। আচ্ছা বলুন তো, ওই গ্রামে মানুষ কয়জন ছিল? কয় 7000 ভোটার। ভোটার 7000 হলে সবাই মিলে 10,000 মানুষ। 10,000 মানুষ থাকতে 200 লোক কেমনে ঢুকলো? তো মুনাফিক আমরা। ওলি আল্লাহর মাজার দুইয়া খাইছ আর বড় কষ্ট, তোর সামনে ওলি আল্লাহর মাজারে ঢিল দিল, ছবি তুলে ফেসবুকে ছাড়ছ। মুনাফিক তোরা। তোরা 7,000 মানুষ দাঁড়াইলে 200 মানুষ তো তেন বুঝতে পাওয়া যাইতো না। লংমার্চ করতেন গেলেন কেন? কথা আসলে ঠিক, কথা বলেন। এই দরবারে কেউ আঘাত, এখানে দরবার আছে একটা, এই দরবারে কেউ আঘাত করলে আমি সাতপুর থেকে কিসের আন্দোলন করব? আপনার একটি থাপতে হবে। কথা বলে না কেন? আমি বৈরব ভাইসা যদি মানববন্ধন করি, এটা লাভ নাই। আর আপনাদের দুইজনের শক্তি পুরাই শক্তি। গ্রামের মানুষ ঐক্য থাকলে 10,000 ঢুকলো, আপনাদের 200 জন লোক আমরা কিছু করতে পারবো না। কথা কি বুঝছেন আপনারা? এই দরবার হক, এই যে হুসাইনে গাউসে উত্তর ভাইরা, এই দরবার হক। তো এই দরবারের ভিতরে হাত তুলবে, আমরা যদি দেখি, চোখে দেখি, তো লজ্জা পাবো। কোথায় ছিলেন আপনারা? কথা কি বুঝছেন? এই জন্য আমাদের দরবারগুলোকে হেফাজত করার জন্য 100 গ্রাম আগে ঐক্যবদ্ধ হও। কথা কি খারাপ বললাম? আত্মসমালোচনা করার দরকার আছে। আমাদের ভুল আছে, আমাদের ভুল আছে। এই জন্য সবাই একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে পাগলা কি কইলো মনে আছে? একটা রুটি দিলে একটা সন্তান দিব। তো মহিলারাও তো হলো আবেগী। ওরে বৈরবের বাজারে গাইনি ডাক্তার রে লক্ষ লক্ষ টাকা খাওয়াইলো, লাস্ট পর্যন্ত দেখলো রেজাল্ট 0। হঠাৎ কইরা বাড়ির মধ্যে সরাচ্চর বাড়িতে এটা বাদ্দা মহিলাদের নাম শুনলেন। বাদ্দারা বিভিন্ন তাবিজ টাবিজ বেচে, 20 টাকা 30 টাকা 30 টাকা তাবিজ লেয়া কয়, কই গো রহিমের মা, শুনছি বলে তোমার সন্তান আদি হয় না, দেখ না 20 টাকা একটা তাবিজ নে।
দাঁত দিয়ে দৌড় দিয়ে যায় 20,000 তা 20টা লইয়া কোমরে লাগাইব। আমার বাবাই হাসে, স্বামী হাসে, হাগলে গেছে। 10 লাখ টাকা খাবে আইলাম ভৈরব হাসপাতালে, কিছু হইল না। 20 টাকা তাবিজের আশায়ও আমার মায়ের সারেন। 10 লাখ টাকা যেখানে কাজ হয় না, সন্তানের মায়া গোবর কিছু বাঁচে না। সেইটা কইটা মা তো মা, মা বড় দামি। ও যুবক রে, এই মহিলা বললেন বাবা 12টা বছর কোনো কথাটা ঘোষায় দেই, 12টা বছর কোনো সন্তানাদি হয় না। আমি আজকে লোক সমাজে কলঙ্কিনী। আমার পরে যেই সকল মেয়েদের বিয়ে হইল, এই বাড়িতে বউ হইয়া আসলো, ওদের বাচ্চাগুলো আমার উঠানা আইসা খেলে, একটু কোলে লইলে ধাক্কা দিয়া ফেলে দেয়, বাচ্চাগুলোকে টান দিয়া নিয়ে যায়। একটা শব্দ করে কি লেগা অলক্ষীর কোলে গেছো, লাগছে লাগছে, কিন্তু হাল ছাড়ি না। ওই খাটের মধ্যে আইসা শুয়া এটাই শুধু বললাম, মালিক তুমি চাইলেও অভাগিনীর কোফালটাও ফুরাইতে পারো। কত কানলাম, কাম হয় নাই। আপনি এটা কি কইলেন? ও বন্ধুরে, কথা ফাঁকার বেড়ালে স্বামীর খানে কথা গেল। কে গো, কে আইলো? মহিলা বললেন, স্বামী রে, পাগল বাবা আইছে রে, আয় আয় আয়। কি শূন্য কয়েকটা রুটি দিলে বলে আমি একটা সন্তান হইব। স্বামীরা তো স্বামী মুস্কি দিয়া কয়, পাগল হইয়া গেছ, কি পাগল ছাগলের কথা ধরো। না না না, এগুলা কইও না, পাগল বাবা এগুলা কইও না। এই জন্য একটা মাসালা খেয়াল করবেন, রাস্তাঘাটে এখানে সেখানে অপরিচিত যদি কোনো পাগল লোক আপনার কাছে 10টা টাকা চায়, দিলে দিবেন, আর না হয় সুন্দরভাবে কাইটা ভরবেন, কিন্তু বেয়াদবি করবেন না। কারণ আমার আল্লাহ অসংখ্য কুতুব আবদালদেরকে এমন সুরতে দুনিয়াতে ঘুরায়। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, বন্ধুরে, এই বাংলাও তুমি কি ভুলে গেছো? মুসা নবী কি কইল? ওই খেয়াল আছে, আল্লাহ কো হইতো না, পাগলা কো হইব। তুমি কি মস্কারে বুঝো না? মা তো মা ঠাস করে কি করলো? 2টা রুটি স্বামীর হাতে দিল। কি গো, 2টা কেন দিল? আপনার ভাগের কয়টা? কয় 2টা। আমার ভাগের কয়টা? কয় 1টা। আমনে ডিয়ামনে লন লইল, আর নিজের রুটিটা লইয়া বাবার হাতে দিয়া দিল। ও বিবি রে, পাগলি পাগলি রে, সারাটা দিন কি খায়া থাকবি, কি খায়া থাকবি? তোমার ভাগেরটা তো দিয়া লাইলা। ওই মহিলা বললেন, পাগল বাবা একটা রুটি চাইলেন, আপনার সান্ত্বনাটা বড় সুন্দর ছিল। ও বাবা গো, যদি সন্তান হোক বা না হোক, অন্তত একটা দোয়া চাই, কয় কি, আমার সংসারটা যেন টিকা থাকে, আমি যেন সারাটা জীবন এই স্বামীর কাছে থাকতে পারি, সংসারটা যেন টিকা থাকে। একটু দোয়া আমার জন্য করবেন। পাগলাটা রুটি খাইল, মা একটু পানি দেস না। পানি খায়া পাগলায় সিধা হাঁটা শুরু করলো। ওই স্বামী মস্কারি করে, কই রে, কই তো খায়া খায়া তোকে লগিয়া, কিছুই তো কইল না। 10 কি 15 কদম যায়া পাগলায় গপ করে লাভ দিয়া কয়, বাজেট হইছে, বাজেট বাজেট হইছে। মাওলা তুই রে, তুই আউ আলোয়া খেরে মাওলা তুই রে, তুই আর ফানি তে ডুবাইয়া মাওলা কে আহমত দেখাইলি। ঠিক না বেটি? কিন্তু এত রাত আসা আল্লাহ যা করে ভালো করে। 12টা বাজে এত মনোযোগ থাকলো না, 1টা বাজে মনোযোগটা আছে। ভাই খেয়াল করেন আপনারা। আরে ফানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। আবার গুরু তুফানে নূহ নবীর, গুরু তুফানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলি। মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই
আউয়াল আখির মাওলা তুই রে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান আর গুর তুফানে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান আর জ্বলন তো আগুনের মাঝে জ্বলন তো আগুনের মাঝে ফুল বাগান বানাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে তুই আউয়াল মাসে গিলা খাইলো ইউনুস নবী রে মাওলা ইউনুস নবী রে আবার দুআ ইউনুস উসিলাতে দুআ ইউনুস উসিলাতে তাহার বাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে তুই আর মনসুরের জবানে মাওলা আনাল হক বলাইলি মাওলা আনাল হক বলাইলি আবার শুলেতে চোরাইয়া তার শুলেতে চোরাইয়া তোর জগৎ রে দেখাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে তুই মাওলা জবান খুলে বলুন আল্লাহু আকবার কষ্ট দিলাম বেশি কথাটা সামনে যাই হা পাগলা কয়মা বাজেট করলাম টের পাইবি পাগল তো পাগল আমি করতে করতে যায় ভালো হইতেন না পাগলামি করতে যায় হা হা একটা কারণ মহিলাদের গর্ভে সন্তান আইলে একদিন পরে কিন্তু মায় টের পায় এখন আগে জগৎ তো কিছু ছিল না এখন তো কাটি সিস্টেম আছে 2 দিন পরে বলতে পারে মাইয়া হলা না কানা না হিজলা তবে এগুলা ভালো না এগুলা ভালো না বন্ধুরে আমার বিয়ের 5 বছর পরে আমার মেয়ে হলো তো আমি বুঝি সন্তান একটু লেট হলে একটা মার কেমন খারাপ লাগে রাত্র থাকতাম বাহিরে ঘরে না যাইয়া জানালার কোনা দিয়ে সময় তাকাইতাম ফুতুল এটা সেটার দিকে তাকাইয়া থাকতো পোস্টার কিন্তু বাচ্চাদের এরা বুঝতে দিতাম না পাশে যা বলতাম মালিক সারা রাত দূরে থাকে একটা সন্তান হলে তো তার সঙ্গের সাথী হইতো আমি বুঝি সন্তান না থাকলে কি কষ্ট হা মহিলার গর্ভে সন্তান আইলো আলহামদুলিল্লাহ এক মাস যায় কেউ আল্লাহ না করলে হইতো না হইলো কেমন এটা তাহলে সমাধানটা লাগবো নি ফেস লাগছে সন্তান কিন্তু গর্ভে চলে আসলো 1 মাস যায় এখন এই আনন্দটা কম না বেশি কিন্তু স্বামীরে কয় না ভয়ে কয় না কেন কয় না গো রঙ্গে রঙ্গে বলবো কারণ মুরব্বীরা জানে এখন আর সিস্টেম কমপক্ষে 3 মাসের আগে কোনো সন্তান স্থায়ী চিন্তা করা যায় না 3 মাস পরে কারণ রাখা মাসান আল্লাহর মালিক 3 মাস পরে অন্তত সম্ভাবনা একটু বাড়ে অন্তত মা হবে সম্ভাবনাটা বাড়ে এই জন্য আগের যুগের মা বাবেরা সন্তান হবে না হবে এই জন্য দেখছেন রাস্তায় গেছে আমি যেমন আমার মা ঘরে আসতে না আসতে আমি উঠানের কোনাতে আমার জন্ম আমার হয়ে গেছে এখন তো দিন তারিখ জানা আগে তো মায়েরা কিছুই জানতো না কথা বলেন ঠিক না বেঠে খেয়াল করবেন কথাগুলো বেয়াদবির ভাষায় নেবেন না শুধু বুঝার জন্য করি আমি আপনাদের সন্তানের মতো বন্ধুরে এবার 2 মাস যায় এত আনন্দ স্বামীর কাছে বলে না কারণ কি 3 মাস আগে কইলে যদি এর ফাঁকে কোনোভাবে কোনো অঘটন ঘইটা যায় যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার স্বামী তো মোটেই জানে আমার রাখতো না কি বলবো কেন আমারে মিথ্যা সান্ত্বনা দিলি 12 বছর পর সন্তান হয় না কিরকম ছিলাম আবার কেন আশা জাগাইলি মুড়ি অস্থি আমার রাখতো না এত আনন্দের ঢেউ কিন্তু তার
এরপরও কয় না 3 মাস যখন হইল রে বাবা রান্না করতে যায় বমি টুমি কইরা এই মহিলা অজ্ঞান হইয়া গেল। স্বামী আয়া কইল কে গো, স্ত্রী উঠাইল অসুস্থ হলে কেন গেছো রান্নাঘরের কাছে? কথাটা বলতে না বলতি গো এই মহিলা স্বামীর গপ করে পাউগুলো জড়ায়া হাউমাউ করে কান্না শুরু করলো। স্বামী বলল বিবি রে, ও বিবি রে, ওই যে মুসা নবীর কথা শুই না তো আর মারি না, কোয়ালো নাই মারিগা তোমার কি লাভ? মারতাম না তোমারে, ছাড়তামও না, মারতামও না, ছাড়তামও না। অসুস্থ তুমি রেস্ট করো, কেন ভাউগুলো জড়াইয়া ধরছো? কেন ধরছো? সারো সারো। মহিলা কয় কেমনে আপনারে বুঝাইতাম, কেমনে আপনারে বুঝাইতাম? কি আমার আল্লাহ আমার প্রতি দয়া করছে, আমার আল্লাহ আমার প্রতি দয়া করলো। কি 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 দোয়া করলো? স্বামীরা কেমনে বুঝাইতাম রে, আমার আল্লাহ আমার ভাঙ্গা কুফল জোড়া লাগাইছে, আমার গর্বে সন্তান, সন্তান আমার গর্বে গো। আমরা যারা বাবারা স্ত্রী যখন গর্ভবতী ছিল বাবারা সচরাচর এই কথাগুলো বলি না, লজ্জার ব্যাপার। কিন্তু 12 বছর পরে যদি কোনো বাবার সন্তান হয় শুনে রে, আপনারা বলেন কেমন লাগবে? কি কো? হ্যাঁ, কোনো স্ত্রী সন্তান গর্ভে আসলে এই কথাটা স্বামীর কাছে মিথ্যা বলে না। আবার কি হইল, আমি মা হব, আপনি বাবা হবেন। কিরে এই ছেলেটা এখন হাসবে না কানবে? সামনে লাফ দিয়া উঠানের মধ্যে যায় একটা সেজদা দিয়ে আল্লাহর ডাক দিছে, রহমান 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 রহমান, তোমার দয়ার শেষ না কুলহারা রে কুলে পিরায় রে, এ যে আমার রহমান রহমান, তোমার তুলনা হয় না বান্দার প্রতি দয়া তোমার। দিনে দিনে গুনার পাহাড় হইল আমার বাড়ি, কামলার দেশে কাম করিলে মেহনত জুটে, করলো কাম না করলো কাম খাবায় শুধু রহমান। দুনিয়ার মানুষের বাড়ি কাম করলে রোজ দিব না, দিত, কিন্তু সকালে ফজর পড়লাম না ঠিকই খাওয়াইছে। এত দিকে যাও আমার এখন সম্ভব না। এই লোকটা সেজনা দিয়া বাড়িওয়ালাদেরকে ডাক দিলেন, এই গো শুনছুনি আমি বাবা হইয়াম, আমার লাগা দোয়া কইরো। এবার মহিলা একেবারে শর্ট করে দেই। মহিলা বললেন, স্বামী রে স্বামী রে চলো না, কি জন্য? একটু মুসা নবীর দরবারে। খেলাটা আসলে এখানে কি জন্য? তার কথা তো এরকম হইল, এখন ঘটলো। সাবধান, আন্নাবিও মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ, এদের সঙ্গে চুল পরিমাণ বেয়াদবি করলে আমার আল্লাহ নালত দিবত করা যাবে না। মুসা নবীর দরবারে গেল গো, মুসা নবীর সালাম যেই মাত্র দিল, মুসা নবী লাভ নাই, লাভ নাই। কেন? আগে একজন আইসো হয় না, এখন স্বামীর লই আইসো, আল্লাহ কইছে হবে না। স্বামীকে রাহেন রাহেন, একটু নবুয়তের চোখটিয়ে দিয়ে দেখেন না ঘটনা কি। নবুয়তের চোখটা বন্ধ করে দেখলো, সর্বনাশ, মহিলার গর্ভের সন্তান। তো নবী এখানে কি হইল? সাবধান, বেয়াদবি বাসা নেওয়া যাবে না। মুসা নবী তো জইল্লা মহিলা শেষ। কি রে আল্লাহ কইলু কি আমারে? আর আমার উম্মতের কাছে এখন কি জবাব দিয়া? সাবধান, নবীদের সঙ্গে অন্য শব্দ ব্যবহার করা যাবে না, নিষ্পাপ, সর্বোচ্চ আদবের শব্দ ব্যবহার করা লাগবে, ঠিক নেই? এই জন্য বাবারা আমরা সুন্নিদের আকীদাই হলো ওইটা, আমরা ব্যবহার শিখি। ও বন্ধুরে, মুসা নবী দিস না ভয়া কইল, মা ভালো কথা, যাও যাও যাও,
বাড়িতে যাও, দোয়া করি ভালো থাকো, কারণ জলে তো কোন সময় তুর পাহারা যায় ধরিয়া। কথা বলা ঠিক না বেটে? হাই রে এবার মহিলা গো চইলা গেছে গো। মুসা নবী দৌড়াইয়া যা কয়, কেমনে করলা কেমনে করলা কেমনে করলা, ফেস্টি শেষ উম্মতের কাছে। আহা কি দরকার ছিল আমারে আল্লাহ, কি দরকার আল্লাহ করে যেটা কইতেইছো সেইটা কও। আল্লাহ গো তুমি না বলছো গো এই মহিলার কপালে কোনো সন্তান হবে না, হবে না, তো এটা কোত্থেকে আইলো? আল্লাহ কয় তার কপালে ছিল না, হইছে। তো কি হইছে? আরে এটাই তো জানতাম, যাই ইজ্জত মরে যা। আমনে কইলেন হইতো না, এখন হইল। কেমনে হইল? আল্লাহ কয় ছিল না, আসছে। এখন ভাগলা কেমনে আইলো? আল্লাহ কয় মুসা নবী রে উত্তরটা লাগবো নি। কয় জাহালা জোরায় না ও জালা জোরায় না। আহারে মুসা নবী কয় লাগবো লাগবো। আল্লাহ কয় মুসা নবী গো উত্তরটা যদি পাইতে হয় একটা জিনিস আমিও সায়াম দিতে পারবানি। আল্লাহ মুসা নবী কয় কি চাইবেন সব পাইবেন, আমার উত্তর লাগবো। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে জীবিত মানুষের গোস্ত খায়াম আইনা দে। আল্লাহ কি গোস্ত খায়? আল্লাহ খাইব? তাহলে কি বুঝলেন? যে যত বড় তার পরীক্ষার মানটাও তত বড়। কথা বলে ঠিক না বেঠে? কত বড় কিন্তু এখন মুসা নবী না জীবিত, এনতে কত গোস্ত কাটতে তো মামলা শেষ। আল্লাহ এটা ঘুরে রাখছেন আল্লাহ। আবার নিজের ভাই হারুন নবী না আছে এর এদিকে একটা গদ্য দিলে তো মামলা হইতো। আল্লাহ ওইটা ঘুরে রাখছে, আসল লোকের কাছে যাওয়া লাগবো তো। বন্ধুরে এবার সুরি একটা লইয়া রওনা দিল, লাগবো বুঝতেই না সারিয়া উত্তর লাগবে। দোকানদারে যদি কাছে কয় এই মিডিয়ার ভাই যদি কয় রে জীবিত মানুষের গোস্ত আসেনি, আচ্ছা এই থেকে ভালো করবে না খারাপ করবে? সুরি না নবীদের ব্যাপারে অন্য কথা বলা যাবে না। সুরি আমরা তো ছোট্ট হুজুর, আন্দার কিন্তু বড় একটা আছে, আর একটা শব্দ সামনে করিয়েন না আল্লাহ তো হয় কিনো কতলে সুরিতে কোন মিশলব কইতাম আমি এটা কইলেন কি? আরে মোরা মানুষে কত হইলে তো কথা বুঝতাম, কবস্থান তো যারাইতে পারে উঠে লইতাম, ঠিক নেই? কিন্তু যেতে মানুষের বুঝতো কেমনি সম্ভব? সচক্ষে সজ্ঞানে দেওয়া লাগবে। হাই রে হাই রে 1 মাস পর্যন্ত ঘুরল, লাভ হইল না। এখন মুসা নবীকে ধুর এটা গোলাই যায় না মতো এমন হয়েছে, এটা আর এত টেনশন করতে রে। আসলে আমরা অনেকে না পারলে কি কই আর কি। হাই রে বন্ধু এবার 1 দিন নয় 2 দিন নয় 40টা দিন তন্ন তন্নগুলো কথার শেষ দিকে চলে আসলাম, এবারও হয় না। কিন্তু কাজ কারবারটা তো হলো স্বয়ং রহমানের সামনে, একটা উত্তর ওই জায়গা দেওয়ান লাগবো। এবার চুরি লয়া রওনা দিল গো। মুসা নবীর উদ্দেশ্য হইল কি? আল্লাহ জীবিত মানুষের গোস্ত কিন্তু নিজেও তো জীবিত, এই খেয়ালটা আল্লাহ ভুলে রাখছে। বন্ধুরে আমার এবার চুরি লয়া রওনা দিয়া কয় হ্যাঁ গো যেমনে মন্দর এমনি সন্তান হইলে এত দরকার নাই। এবার আল্লাহ আমি গোস্ত মিলাইতে পারলাম না, আপনি যদি এমনি দয়া কইরা উত্তর দিলে দিবে দিন, না দিলে দরকার নাই। এই কথা ভাইবা রওনা দিছে, এটাই আল্লাহর কাছে যাইয়া কইব। যেই মাত্র রওনা দিল গো 3 রাস্তার মোড়ে যেই মাত্র গেল ওই পাগল এটায়া লাফ দিয়া সামনে পড়ল। পাগল কোনটা 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 রুটি খাই না মনে আসেনি? পাগলে এইভাবে জায়গা বেড দিছে মুসা নবী, হর 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 কুপ দিয়ে হর। পাগলা তো পাগলে আরো সামনে আয়ে মুসা নবীর তো নাসর বান্দা। মুসা নবীর আল্লাহর নবী পয়গাম্বররা কোমল কত শান্ত, আপনার হাতে ছুরি মানায় না, আপনার রহমানের তাবেদারি করেন, রিসালাত আছে আপনার, তাওরাত আপনার, কি জন্য কিল্লাই ঘগে ঘুরেন? তোর কাছে কইলে সমাধান হবে না, আর কন্যা এই রে আমার একটু জীবিত
মানুষের গোস্ত লাগবো, এটা কি একটা ব্যাপার হলো নি কিল্লেগা হান না হান পাগল তো পাগলে বাসায় বলল না পাই না কিল্লেগেও একজনে খাইব, কে খাইব এতক্ষণ কথা না স্বাভাবিক ভাষায় বলল কে খাইব। একটা মাস পর্যন্ত তন্ন করলাম, শেষ আজকে 40 দিন অতিরিক্ত 41 দিন হলো রে। এখন আল্লাহর দরবারে সিলিন্ডার, কি সিলিন্ডার আল্লাহ পাই না, উত্তর দিলে দিবেন না দিলে নাই। এবার বন্ধুরে পাগলা লাভ দিয়া কয় কে খাইব, কে খাইব, কাল লাগে গোস্ত লাগান, কয় গোস্ত, আরে গোস্ত যে খাইতো না আল্লাহ এটা পাগলায়ও জানে রে, এটা পাগলায়ও জানে আল্লাহ গোস্ত খাইতো না। মুসা নবী গো খাইবটাকে, এই পাগলার কথা শুইনা মুসা নবী বলেন পাগলা রে গোস্তটা খাইব আল্লাহ, গোস্ত যে মুসা না আল্লাহ খাইতো না এটা পাগলও জানে। আবার কয় হে কে খাইব, কে খাইব, কয় আল্লাহ। ওর কথাটা শুইনা রে টান দিয়া মুসা নবীর হাতের তাইকা নিজে চুরিটা লয়া রে বগলে ঢুকাইয়া দিছে রে, বগলটা ভৈর মুসা নবীর হাতে গোস্তের বান্ডুটা দিয়া কয় দেরি করিস না, যা তোর খুদারে নিয়া দে। দেরি করিস না রে মুসা, 40 দিন হলো কবে তোর খুদায় চাইছে, যা যা যা। মুসা নবী রওনা দিলেন। পাগলা বাটাক দেখে মুসা একটু দাঁড়ান, কই কিরে খারান, আপনার আল্লাহ তো গোস্ত খাইতো কইছে, কিন্তু কোন সাইডের গোস্তটা, কি সিনার গোস্তটা বেশি পছন্দ করে না রানের গোস্তটা বেশি পছন্দ করে? আমি তো এক সাইডের গোস্ত না মাত্র দিলাম, কোন দানের গোস্তটা আমাদের খুদায় পছন্দ করে দেন, চুরিটা আবার দেন। আবার এই বগলে ঢুকে দেখো এন থেকে উদ্দুর নেন, ফাওটাও ঢুকে দিছে এখান থেকে উদ্দুর নেন। এইভাবে কাটতে কাটতে রে অঙ্গটা কাইটা রে, এবার পাগলার যে নিঃশ্বাস চলে যায়। একটু তৈরি করেন কিল্লাই যান, গাটটা যেই মাত্র ফিরাইবে আল্লাহ কয় মুসা রে তোর পর যাওয়া লাগতো না রে, এই জায়গায় শুধু ইরজিগি ইলাল্লাহ, আর তোর পর যাওয়া লাগতো না রে, এই জায়গায় খোদার দিকে তাকা রে, তোর উত্তর দিতে তোর খোদায় রেডি রেডি, তোর খোদায় কি বলবি বল, তোর কিরুত্তুর লাগবো। আনছি তো আমার কুস্ত আনছি, উত্তর দেন। আল্লাহ কয় মুসা তুমি না সুস্থ সবল, তুমি যে গোস্ত দিলা না নবী হওয়ার পরেও, তোমার ভাই না ছিল সেও তো দিল না, আরেকটা পাগল ওরে গোস্ত যেই আল্লাহ খাইতো না রে, আল্লাহ আহাদের ব্যাখ্যায় তো কিছুই নাই, গোস্ত যে খাইতো না এই পাগলায়ও জানে, শুধু নামটা শুনছে, নামটা শুই না রে মুসা, আমি রহমানের নামটা, রহমান গোস্ত খাইতো না পাগলায়ও জানে রে, শুধু রহমানে খাইব, রহমানের নামটা শুই না রে পাগল হইয়া যার অঙ্গ প্রত্যঙ্গটা তছনছ কইয়া জ্বালায়া লাইতে পারে রে। এইরকম পাগলারা যদি আপনার ঘরে রে 12 বছর না 24 বছর পরেও পাঙ্গা কুফাল জোড়া লাগায়া দেই, আমি আল্লাহ, আল্লাহ হাত তুলে বলুন আল্লাহু আকবার। শুধু 12 বছর না রে 50 বছর পরেও আল্লাহর প্রেমে কেউ যদি পাগল হইয়া আমার কাছে চায় রে, শিডিউল পাল্টায়া তকদির ঘুরায়া দিতে পারি রে, রহমানের দরবারে অভাব নাই, রহমান কারো জবাব দেয় না, রহমান কারো ধরা নাই, আমি রহমান শুধু প্রেমিকের পাগল আমি দিয়ে তাকাই, ঠিক না বেটা? উস্কুর মাজি কাউলুল নিসা, স্মরণ করেন একটু মহিলার কথা, কি 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 মুসা মনে আসিনি, কি কি 12 বছর দিলাম না, কহ হইতো না, কয় হ্যাঁ। আপনি কি বললেন, কি বললেন মহিলারে?
মুসা নবী বলেন, মহিলা তোমার সন্তান হয় না আর হইতো না, আল্লাহর সিদ্ধান্ত। মুসা গো, আমার বান্দি কি বলল? আপনার বান্দি দিব্যি বলছে আলহামদুলিল্লাহ। মুসা রে, 12টা বছর ভোগাইছি, তিলে তিলে 12টা বছর ধরে জ্বালাইছি, 12 বছর রহমানের শুকুর থেকে সরে না। দুনিয়ার মানুষ এত দ্বন্দ্বলত খাও, শুকুর নাই। শুধু মাহফিলে 2টা ঘন্টা 1টা ঘন্টা লেট হয়েছে, তুমি কত সমালোচনা করছো, শুধু খারাপটাই দেখলা। কিন্তু মা বাবার জন্য যে 1টা ঘন্টা বাড়তি মাইকটা চলছে, 1টা বাজে মাহফিলটা শেষ হয়ে যাইত, মাহফিলে 2টা ঠেলতেছে, তোমার খারাপ লাগছে। কিন্তু মা যে কয়, কে রে, কোন ঘরে কোন ভদ্রাজ্যেরা তোরা মাইকটা জ্বালায় রাখছ তোদের কবরে, তোদের মাইকের আওয়াজ খবরটা বাড়ি গেলে একটু শান্তি লাগে। তোরা কে? অহংকার হয়ে গেছি, দাম্ভিকতা বেড়ে গেছে। যত শীত আসে কম্বল কিনি, চাদর কিনি, ঘরটাকে সুন্দর করি, এসি লাগাই, হিটার লাগাই, কত সুন্দর করা যায়। কিন্তু পাশে যে মসজিদের কিনারে বাঁশ গাছের কাছে বাবার কবরটা ঘাস উঠে আছে, বাবার কবরটা ময়লা পড়ে আছে, চিহ্ন নাই। বাবার কবরটাতে একটু পরিষ্কার করার সময় তোমার হয় না। মা বাবার কবরটা একটু যাওয়া, একটু পরিষ্কার করা, একটা নেম প্লেট লাগানো, একটু সুন্দর রাখার সময় তুমি হও না। কিসের মুসলমান, কিসের ওয়াজ শুনবা, কিসের মুসলমান তোমরা? খেয়াল করো, ঠিক নি কথাটা? কত সুন্দর কম্বল কিছু, তোমার কি মনে পড়ে না? এগুলো কম্বল কিনলাম আর মায় যে আমারে প্রস্রাবের সাগরে পয়সা, আরে এখন না কত কম্বল, কত কিছু, আগে তুমি এগুলো ছিল নি। আমরা যারা এখানে ওয়াজ শুনি, এখন আমি আমার ঘরে দেখি কত কিছু লাগে। আমার 2টা বাচ্চা ছোট, এরপর ঠান্ডা লাগে, আমি মাঝে মধ্যে বললাম, বিবি মনে করে দেখো 34 বছর পরে আমার, আজ থেকে 32 বছর আগে আমি শিশু ছিলাম, তখন ঘরে তো টিন ছিল না, শুধু বেড়া, খড়ের বেড়া, আরে কোনো কম্বল কিছুই তো ছিল না। আমার মনে আছে বস্ত, ওই যে 2 মণ 100 কেজি হলো বস্তা, এগুলো আমার কাপড় দিয়েছিল। আবার দেখতাম দিনে বেলা এরকম খড় সারাদিন শুকাইতো, বিকেলেগুলো ঘরে লয়ে যেত, মিল্লা দিত। আমার 60টা ভাই ঘুমিয়ে থাকতাম, 2টা বোন, 6 জন লোক, 1জন বাবার উপর। তখন মনে করে দেখো, আজকে টাইলসে থাকো, এত বড় বাড়ি আমার, এত বড় গাড়ি আমার, যেই টাইমে আমারে খাওয়াইছে, যেই টাইমে পড়াইছে, ভালো কইছে খাওয়ার, মা রুহুটা খালি টানছে কিন্তু খায় না, আমার দিকে তাকাইছে। এখন দে দে কমলা দে, আপেল দে রে, এখন আর মা রুহু টানে না। যেই টাইমে খাইতে চাইছে ওই টাইমে আমার দিকে তাকাইছে। তোরা বইলা গেলি, ওই মারে বুড়ি কই রে, ওই বাবারে বুইরা কই রে। অনুরোধ করি, বাপ মার মনে কষ্ট দিয়ে কপির সাহেবের কাছে আইসো না, আইসো না, কারণ মা বাবার সন্তুষ্ট রাইখে পিসাবের কাছে আইলে লাভ আছে। কথা বলা কেন? এই জন্য দূরে শেষ করে দেই। আল্লাহ বলে, মুসা নবী রে, 12টা বছর পর্যন্ত আমার বান্দিরে কান্দাইলাম, 12টা বছর পরে একবার দিতামে না, সিদ্ধান্ত নিলাম 12 বছর পরেও আমার বান্দি এখন সারা জীবনও হবেও না এক চুল পরিমাণ আমি রহমানের শুকুর থেকে সরে নাই গো। দুনিয়ার মানুষ, বাজিতপুরের মানুষ 1 ঘন্টা লেট হয়েছে হুজুর আইতে, পাগল তুমি তো বাড়িতে দৌড় দিছ। আর 12 বছর ভয় না, এই মহিলা আলহামদুলিল্লাহ, কার হইতো না, কয় আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয়, মুসা রে, ওরে মুসা রে, আমার অভাগিনীর কুফালে কোনো সন্তান ছিল না, যেই মাত্র তুমি মুসা অভাগিনীর কইছো হবেই না। দেখো, মনে করে দেখো, একটা হাসি মুখ নিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ওজন অনেক বড় রে মুসা,
আমি আল্লাহ রহমতের দরিয়ায় এমন জোয়ার আইনা লাইছে রে, এই পাগলারে পাগলারে পাগলামির বেল তোরায়া অবাগিনীর বাড়িতে ফাটাইলাম রে। আর এই ওলি আল্লাহর উসিলা কইরা আমি আল্লাহ ওই অবাগিনীর পাঙ্গাকু ফালজুরা লাগাইয়া দিছি। একমাত্র মেডিসিন হলো আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক না ঠিক? শেষ কথা, শুকুর দরকার আছে না নাই? তাহলে দেখেন ওলি আল্লাহর দরবারে যাওয়া দরকার আছে না নাই? একটা সাথে একটা সম্পর্ক আছে নিও। তাহলে ওলি আল্লাহও লাগবো, রহমানের শুকুরও লাগবো। শেষ কথা, 1 মিনিট কথা সেটা ভিতরে। আচ্ছা আপনার ব্যাংক চিনি? ব্যাংক এই কোরআনে কিন্তু এটা আছে, কথা আছে। ব্যাংক ছিলেন না? বৃষ্টি যখন হয় না ব্যাংকে কি করে? কু 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 কে কে করে ডাকা শুরু করে। হ্যাঁ, এই ব্যাংক নবীরা সব ভাষা বোঝে, সবার ভাষা বোঝে। ব্যাংক একটা মুসানবীরে সালাম দিছে, কিরে কিরে ব্যাংক কি হয়েছে রে? কয় মুসানবী বৃষ্টি মুষ্টি হয় না, ডিম ডিম হুচ্চা সব শেষ। আমরা আল্লাহ দ্বারা কথা কন কহ একটু জিগে কিন্তু কবে বৃষ্টি হইব, কবে বৃষ্টি হইব? খারা খারা আল্লাহ ওই ব্যাংক একটা কইছিল কি বৃষ্টি হবে কবে? আল্লাহ কয় ব্যাংকের কইস বৃষ্টি হবে 300 বছর পর। আপনারা হাসেন, এটা কি আমার কথা? কোরআনের কথা। মস্কারি করে না সব কথা লয়া। এই যে মায় বানায় ফুতে বেছে, এই কথা এখনো পর্যন্ত এখানে পড়ি না। রাত 12টা 1টা বাজে আপনার ধোকা দিন, আপনি ধোকা খান না। মাশহুরা ফি কলবিহি লিসান, আমি ধোকা খাচ্ছি আর আমার জিহ্বাটা কাটা হবে। সহিহ বুখারী হাদিস। ও ভাই, এখন তো মুসা নবী তার ব্যাংকের কই লাভ কি? 300 বছর এটা সত্যি গোষ্ঠী বাঁচত না, এটা কইবা লাভ কি? হুঁতরাটা যাইতাম না। আর এখন রওনা দিয়েছে মুসা নবী, হুঁত দিছে ব্যাংকটা, হে হুঁতো যেখানে রয়েছে কি কারা ফাঁকি দেন তো কীর্তি খারাইছেন। আচ্ছা কন্যা উত্তর কি? লাভ নাই লাভ নাই। আর কোন না রে আল্লাহ কইছে বৃষ্টি হবে 300 বছর পরে। ব্যাংক কইছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যেই মাত্র কইছে জপ জপ করে পিছিয়ে বৃষ্টি হওয়া শুরু করছে। তো মুসা নবী গেল শেষ পর্যন্ত ব্যাংকের কাছে, ব্যাংকের কাছে কি বললাম আপনি এই মাত্র বললেন 300 বছর পরে বৃষ্টি হইব। বৃষ্টি অনেক শুরু হয়েছে। আল্লাহ আরে বাজিতপুরে মানুষ, আশরাফুল মাখলুকাত, আমার দেশে থাকস, আমার মাটিতে থাকস, আমাকে একটু সেজদা দিলি না? কথা কি বুঝছেন? আমার ভূমি থাকস, আমার নিঃশ্বাস নেস, আমি খোদায় তোকে নিঃশ্বাস নেই ভাড়া দিছে। এই মুহূর্তের কথাটা বড় দাম। কথা কি বুঝছেন? এটা তাহাজ্জুদ ঘনিয়ে আসতেছে। আর ওমা মেলা টাইম হয়ে গেছে, আর 4 মিনিট আছে আমার টাইম, 1:30 বাজে ছেড়ে দিচ্ছেন বাবা। আর 4 মিনিট কথা বলবো, স্যার বলবো এটাই। আল্লাহ পাক রহমতে নিঃশ্বাস। মাইক্লোন হার্ট শুনেন, এবার করোনাতে মাইক্লোন হার্ট নামের একজন লোক, ওনার ইসলাম ধর্ম গ্রহণ করে উনি নাম দিয়েছেন আব্দুল্লাহ। শুধু খেয়াল করেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের, ক্ষমা করবেন প্লিজ। আমি যতক্ষণ কথা বলছি আপনার ইমান চেতনার জন্য কথা বলছি, ব্যক্তিত্ব কোনো। হ্যাঁ কে তেলকে একটু বাড়াইতাম না, তেলের দাম একটু বাড়ছে। আগে আসলে 70 টাকা চলতো, 180 টাকা পাবে, এত দাম। এরপরে কহল্লা হবে চলবাইছে যা করে খোদায় চলবনি রে, নিশিরাই তো চলবো। মুর্শিদ কেবলা আঙ্গো কিসের বল, জ্বালা তো এমনি জ্বালা রাখছি। শুনেন ভাই, এই বান্নাট ছিল খ্রিস্টান লোক, তো নাম দেখেছেন আব্দুল, উনি করোনাতে আহত হয়েছে। আপনারা দেখেছেন ম্যাগাজিন, ইটালি একটা ম্যাগাজিন কুইজ অফ ইন্ডিয়াতেও আছে, ম্যাগাজিনে আছে, দেখবেন করোনাতে ওনার করোনা হয়েছে। উনি গেলেন আইসিইউ, ভেন্টিলেশন বুঝেন আপনারা? আইসিইউ ভেন্টিলেশন মানে আইসিইউ তার মানে কি? ভাড়া করা নিঃশ্বাস, অক্সিজেন, আল্লাহ দান অক্সিজেন না। আইসিইউ মানে কি? কম্পিউটার অক্সিজেন, কৃত্রিম নিঃশ্বাস। এটা হার্টকে ঠিক করে আস্তে সচল করলে আবার পৃথিবীর অক্সিজেন পাবেন। ওনার করোনা হওয়ার পর ওনার ছেলেরা ওখানে দিয়ে গেছে। ওনার অসুস্থতা একটু বেড়ে গেল বেশি, 1 দিন 2 দিন 3 দিন, উনি 3 দিন আইসিইউতে ছিল। ভেন্টিলেশন কয়দিন? 3 দিন। এরপরে এর আগে এই বান্নাট এই লোকটা যথেষ্ট লেখালেখি করতো মুসলমানদের বিরুদ্ধে। রবার্ট হাফ অফ দি ফিলিংস অফ ইসলাম, ইসলামকে নিয়ে কুটুক্তিকর বই লিখছে উনি। পাশে একজন মসজিদ আছে, মসজিদের ইমামকে যথেষ্ট কুটুক্তি করে কথা বলতো। উনি মামলা করে ওই মসজিদের মাইক বন্ধ করেছে ইটালির। এটা উনি সাউন্ড পলিউশন, শব্দ দূষণের মামলা করে ওনার বাসা থেকে, উনি একজন লেখক ভালো,
ওনার কষ্ট হবে, এই জন্য মাইকের সাউন্ড বন্ধ করেছে। কতটা কলঙ্কিত লোক ছিল উনি। আর ওই ইমামটাও ছিল তেরা। ইমাম কইতো, এ আল বান্নার সাহেব, রহমানের দিকে একটু তাকান, দেখবে অন্তর খুলে যাবে। এটা খালি কইতো সবসময়, মস্কারি করতো। এখন 3 দিন আইসিইউতে ছিল। কয়দিন আইসিইউ ছিল। এখন উনি কিছুটা সুস্থ বোধ করলো, ভেন্টিলেশন থেকে আউট করা হলো, ফ্যামিলিকে কল দেওয়া হলো, আপনাকে এখন রিলিজ দেওয়া হবে, আপনি চলে যান, আপনি সুস্থ আছেন। উনি বললেন, বাউসারটা দে বাউসারটা দিয়ে দেহে। শুধু 3 দিনের আইসিইউর বিল হলো 17 লাখ, ও 7.5 লাখ শুধু এই, আর অন্যের সঙ্গে 17 লাখ। শুধু 7 লাখ টাকা হলো আইসিইউর 3 দিনের অক্সিজেন বিল। ছেলেরা গাড়ি নিয়ে অপেক্ষা, বাবা আসবে। এখন বাবা কি করলেন, একটা অটো ভাড়া করে ওই মসজিদ দিকে রওনা দিলেন। ছেলেরা অপেক্ষা করছে, বাসা নিব। কেন? একজন কারণ শিক্ষিত লোককে তো এত বোঝানো লাগে না, ওরা বুঝে যায়, কিছু দেখলেই বোঝা। উনি বলছেন, বাবা আপনি কই যান? কই কাম আছে, তোরা দাঁড়া। অটো রিক্সা করে মসজিদের গিয়ে নক করলে, হুজুর আসেননিও? হুজুর উঠলেন, ওমা দেখলেন আজরাইল আইছে। কেউ? আমি তো মসজিদে আজান দিই না, আপনি আইছেন কি লেগা? কয় মেহরবানি করে একটু কথা বলবো, যদি আপনার অনুমতির ভিতরে আসবো। আসেন। হুজুর আপনি একটা কথা বলেছেন একদিন, কি? আল্লাহরই সব, আল্লাহর পৃথিবী, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবার আপনি বলেছেন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। খোদার কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করো? বলো, কি দেয় না তোমাকে খোদা? তাহলে ওই নিয়ামতের ভিতরে বাতাস, অক্সিজেন সবচেয়ে বড় নিয়ামত। ভাইরে, তো উনি বলে, হুজুর আপনাদের কোনো বলতেন, শুনতাম, মস্কারি করতাম। কাগজটা দেখেন তো। কই কি? কই এখানে শুধু 3 দিন 24 ঘন্টা করে, 3-24 কত 72, 3 দিন 72 ঘন্টা অক্সিজেনের বিল কত? 7 লাখ। হুজুর উত্তরটা দেওয়ার আগে একটাই কথা, আমাকে মুসলমান বানিয়ে নেন। কেন? আমি রহমানকে চিনতাম না। 3 দিন ভাড়া করা আইসিইউর বিল যদি 7 লাখ টাকা দেওয়া লাগে, খোদার নীলাভূমিতে 70 বছর, 60 বছর, 40 বছর অক্সিজেন নেই, 1 টাকা আমার খোদায় চায় না। বিশুদ্ধ অক্সিজেন বিনিময়ে 5টা ওয়াক্ত নামাজ চাইছে, খোদায় দিতে পারি না। বিচার করবে নিজের কাছে। ফোলাটা কি কয়ে গেল, দেরি করে আইসে, কি কইছে ফোলাটা? 72 ঘন্টার ভিল। শিক্ষিত লোক দেখো অবাক, বুঝালাইছি রহমানের মতো এত দয়া আর কি করবে না। 1 টাকা বিল নেন আমার খোদায়, 1 টাকা। আর দুনিয়ার মানুষ হইয়া চুল পরিমাণ টাকা সাথ দেয় না। ইঞ্চি নিঃশ্বাসের জন্য টাকা নিয়েছে, খোদা নেয় না। কি চায় খোদা? হুজুর তো কেন? নামাজ পড়বো 5 ওয়াক্ত, এটার হিসাব মিলে দেখলাম খোদার 4 পয়সার লাভ নেই। কেন? নামাজ পড়বো, খোদার কথা শুনবো, বিনিময় জান্নাত আমারই। জান্নাত খোদা বানাইছে বড় সুন্দর, আল্লাহ বলে জান্নাতও থাকতো না, জান্নাত জাহান্নামও নাই আমার। তাহলে বান্দার প্রতি এত রহম যিনি করছে, উনি আমার ক্ষতি করবেন, ওনার কালিমা পড়ে আমি ঠকবো না, দেরি করেন না। সেই রহমানকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ কারা কারা দিতে পারবেন? হাত তোলেন। পারবেন তো ইনশাল্লাহ? পিসাবকে বলে পারবেন তো ইনশাল্লাহ? আজকে ফজর নামাজটা পড়বেন নি? বলে দেরি করছে হুজুরে, এলে নামাজ পড়তো না। ভাই দেরি করছে হুজুর, নামাজ পড়তেন না? নামাজ পড়তে হইব, কারণ নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, কিন্তু যেই নামাজে নবীজি নাই, ওই নামাজ পড়ে কাম হবে না রে। ঠিক না? ঠিক কথা কিন্তু ঘুরে একটা শেষ। তাহলে আল্লাহ কয়, মুসা সৃষ্টির এত সুন্দর জীব হয়েও আমি খোদার শুকুর করে না। ছোট্ট একটা ফানি ব্যাং 300 বছর পর হইলো আমার শুকুর থেকে সরে না। মায়া লাগছে, 300 বছর কাট গা। ফেরেশতারে কইলাম ওন ডাল বৃষ্টি। সেই খোদা এখন আছে না নাই? না ঘুমিয়ে গেছে খোদায়? আসেনি এখন? দেখছিনি আমাদেরকে? যথেষ্ট। ওই খোদাই দেখতে যে রহমানের দাবিদারি করি, খোদা যদি একটু দয়া করে, দুনিয়ার মানুষের বাহাদুরি বড়াই করি না। কারণ খোদা চাইলে মুহূর্তে বাজিতপুর থেকে আমাকে চাঁদপুর নাও তো নিতে পারে। শেষ। আমার কথাই শুধু একটা, মা বাবার সেবা করবেন, পীর মাশায়েখদের পথে চলবেন। আমার এই কথাতে কিন্তু পীর মাশায়েখদের একটা বড় অধিকারের কথা ফুটে তুলছে, যদি আপনারা বুঝেন। কথা কি বুঝছেন? বলি আল্লাহ দিতে পারে, আল্লাহ তাদের প্রতি সে দয়া করে, তবে ওই রকম পাগলামি করতে হবে। এই জন্য শেষ। আল্লাহ
তাবারক আছে না? তাবারক। এখন মুর্শিদ কেবলা কিছু কথা বলবে, কথা বলে মিলাদ পরে আপনাকে মোনাজাত দিবে। যেহেতু আমি সকাল দুপুর থেকে এই পর্যন্ত কোনো খানা খাই না, এ ক্ষুধার্ত অবস্থায় কথা চলতেছে, একটা গ্লাস পানি খুঁজতে পারি না, দূরের ভিতরে আসি, ঠিক আছে? তাহলে আমাকে একটু ছুটি দিলে আমি চারটা ডাল ভাত খেতে পারবো। আমার তো খারাপ লাগতেছে কথা বলছি। তা আপনারা এখন হুজুর কেবলার বয়ান শুনে মিলাদ, হ্যাঁ 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 আচ্ছা, এটা মিলাদ পড়বো আমার সাথে, পারবেন তো সবাই ইনশাল্লাহ? আচ্ছা, মিলাদ পাতি খারাপ লাগে আসলে আমার কাছে চট্টগ্রামে কই যায় মিলাদ ক্যাম্প করতেন না নবীর সামনে? জি, চট্টগ্রাম গেলে হুজুর ওয়াজ লাগতো না, লং টাইম খালি ক্যাম্প করেন, ফুল হাদিয়া দিয়াম। কেন? মিলাদ ক্যাম্প করতে ভাল লাগে, ভাল লাগে। আজকে এটা বাজিতপুর মিডিয়া আছে, ভালো একটা মিডিয়া, বাজিতপুর মিডিয়া, ইসলামী জলসা, মিসির এইচডি মিডিয়া, বাজিতপুর মিডিয়াতে আমার অনেক ওয়াজ পাবেন। এটা আমাকে সুন্নি চ্যানেল, ঠিক নেই? সুন্নি একটা চ্যানেল উঠলে কি আমার লস আসেনি? কেন লস আসেনি? আমাদের হৃদয় সুন্নি মিডিয়া, আমার কত ষড়যন্ত্র হৃদয় সুন্নি মিডিয়াটা বন্ধ করতে ষড়যন্ত্র করছে। একটা সুন্নি মিডিয়া আমার দরকার। এই বাজিতপুর সুন্নি মিডিয়াতে আমার আজকের ওয়াজটাও পাবেন, তদন্ত খেয়াল করবেন, এগুলো পড়বেন। সুন্নি যতগুলো ওয়াজ এগুলো পাবেন, এগুলো সাবস্ক্রাইব করবেন, ভিউজ করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, দরকার আছে। আল্লাহ সবাইকে কবুল করবেন।